চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সেই সময় বিএনপির চেয়ারপারসন ছিলেন রাষ্ট্রপতি বিচারপতি সত্তার সাহেব, আমার মনে আছে। খালেদা জিয়া সেই সময় আমাদের জাতীয় ক্যান্টনমেন্টের বাসায় আমি আমাদের সেই সময়ের যুবদলের নেতা সাধারণ সম্পাদক সাইফুর রহমান সহ আরো কয়েকজন নেতা খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাসায় বিচারপতি সত্তারকে নিয়ে গিয়ে আমরা বিচারপতি সত্তারকে অনুরোধ করেছিলাম, আপনি একজন বয়স্ক মানুষ, আপনার পক্ষে জাতীয়তাবাদী দলকে এই সময় নেতৃত্ব দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ এরশাদ তখন ক্ষমতা গ্রহণ করার পায়তারা করছিল। সেই সময় বিচারপতি সত্তার সাহেবকে আমরা বুঝিয়ে শুনিয়ে খালেদা জিয়াকে রাজি করিয়েছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে নেওয়ার। প্রিয় নেতৃবৃন্দ, সেই দিনটির কথা আজকে মনে পড়ে আমার। বিচারপতি সত্তার সাহেবের একটি আকাশি রঙের ব্লু কালারের শার্ট পরা ছিল। উনি সেই সময় ঘামে ওনার শার্ট দিয়ে আমি ওনার পাশেই বসেছিলাম। আমার সেই দৃশ্যটা এখনই মনে আছে। বিচারপতি সত্তারের গা পিটে গিয়েছিল ঘামে, উনি ভয় পাচ্ছিল। আজকে শহীদ জিয়া মৃত্যুর পরে খালেদা জিয়াকে এত বড় দায়িত্ব দিয়ে কিভাবে উনি দায়িত্ব পালন করলেন, দায়িত্ব না দেওয়ার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু উনি ভয় পাচ্ছিলেন আজকে এত বড় বিপর্যয়ের পরে খালেদা জিয়া কি এই দায়িত্ব নিয়ে আবার বিপদে পড়বে নাকি উনি সেই দায়িত্ব পালন করতে পারবেন। সেই দিনের সেই অনুষ্ঠানের কথা আমার মনে আছে। খালেদা জিয়ার বাসায় আমরা চটপটি খেয়েছিলাম, রসমালাই খেয়েছিলাম। সেই রসমালাই চটপটির কথা এখন আমার মনে আছে প্রিয় নেতৃবৃন্দ। কিন্তু খালেদা জিয়া সেই দিন দায়িত্ব নেওয়ার পরে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে দলের চেয়ারম্যান উনি হয়েছেন, দায়িত্ব নিয়েছেন, জাতীয়তাবাদী দলকে সংগঠিত করে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে সবকে হরিয়েছেন। আর বিচারপতি সত্তার যে আশঙ্কা করেছিলেন উনি পারবেন কিনা, উনি পেরেছেন। উনি জাতিকে মুক্ত করেছেন, স্বৈরাচার মুক্ত করেছেন খালেদা জিয়া। তাই আজকে শেষ প্রোগ্রামটি এইভাবে আমি দিয়েছি, শুভ 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 দিন, জাতির জন্য শুভ দিন, খালেদা জিয়ার জন্মদিন। আমাদের এইভাবে খালেদা জিয়ার জন্মদিন গ্রহণ করেছিলাম। ওই প্রোগ্রামে দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের নেতৃত্বে তারা দেশীয় সূচিত হয়ে আমাদের উপর হামলা চালায়। সেই হামলায় আবু বকর মাহমুদের গাড়ি ভাঙচুর করে আমাদের মধ্যে অনেকে আহত হয় এবং আমার সম্পর্কে দাদা হয়, আমার কাছে আন্দোলন করে তার বাবা 70 বছর বয়স, ওরা হাতে বাড়ি মারে। আপনারা জানেন দেশের হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের পর আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সে অবৈধ সরকার শেখ হাসিনার ডাক্তার যারা আছে তারা খাবার কিছু করতে পারেনি। আল্লাহ হাত রেখেছে। আমার মনে হয় আল্লাহ যে একটু মহিলাকে বেঁচে রেখেছে তা ওনার হাতে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এবং ওই বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্যই আমাকে ওনাকে এই বছর ভাগ করা হয়েছে। আমরা যারা আছি আজকে সবাই মান করব ওনার কথা আপনাদের কাছে আহ্বান, আপনারা সবাই আমার ভিতর বার করবেন, অনুমোদন করবেন, আমাদের ওনাকে সুস্থতা দান করেন এবং বাংলাদেশের মানুষের জন্য হলেও আল্লাহ যেন আমাকে আরো মিনিমাম অনেক পুরো বছর আমাদের কাছে বাঁচিয়ে রাখেন। আমি বেগম খালেদা জিয়া যেদিন জিয়া রহমানের মৃত্যুর পরে এই দলের বিএনপি দায়িত্ব নিয়েছে, যুব দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে যারা কাজী মনিরুজ্জামান মনির ভাই দায়িত্বে ওনারা মিলে জীবনের পক্ষ থেকে বেগম জিয়া, শহীদ জিয়া রাষ্ট্রপতি, শহীদ জিয়া মাজার জিয়ারত করতে চেয়েছিলেন। সেদিন আমি মনির ভাইয়ের সাথে ছিলাম। আজও জিয়া আসি মনির ভাইয়ের পাশে। মনির ভাই সেদিন থেকে এই দল করতেছে, ওরা মৃত্যুর আগ পর্যন্ত এই দল করবে। উনি 2 দিন আগে নির্বাচন করবে, আগামী নির্বাচন করবে। আগামী দিনের নির্বাচন অনেক অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনে যদি আমরা মনির ভাইকে বিপুল করে নির্বাচিত করতে পারি তাহলে মনির ভাই এই সরকারে একটা ভালো মন্ত্রণালয় পাবে, যে মন্ত্রণালয় পেয়ে আমরা উন্নয়ন করতে পারবো।